শীঘ্রই ওনাকে শ্রীঘরে পাঠানো হবে। আগাম গারদ শুভেচ্ছা জানিয়ে রাখছি। সেবাশ্রয় ব্যাপারটা আমি কোনোদিনই জানি না, আজও জানি না, আমি বলতে পারবো না। সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখিত অভিযোগ এফআইআর এর পর এবার সেবাশ্রয় নিয়ে স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে, পুলিশ দপ্তর তার তদন্ত শুরু করেছে। আমাদের কাছে যা যা তথ্য প্রমাণ আসবে সেগুলো আমরা সবই পুলিশ ডিপার্টমেন্ট বা গৃহ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন বারবার শোনা যেত ডায়মন্ড হারবার মডেলের কথা। তারই অন্যতম অংশ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় হওয়া বিনামূল্যে চিকিৎসা শিবির সেবাশ্রয়। কিন্তু দল ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর সব অভিযোগ উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞ চিকিৎসকের নাম করে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক এবং ডেন্টালের পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করানো, চিকিৎসা সরঞ্জাম ও ডায়াগনস্টিক পরীক্ষা সংক্রান্ত নানা বেনিয়ম সহ উঠেছে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির পর এ নিয়ে সুখদেব দাস নামে ডায়মন্ড হারবারের এক বাসিন্দা অভিযোগ দায়ের করেন, যার প্রেক্ষিতে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর 16টি ধারায় দায়ের হয়েছে এফআইআর। তদন্ত শুরু করেছে পুলিশ। এবার পৃথকভাবে তদন্ত করবে স্বাস্থ্য দপ্তর। সেবাশ্রয়ে যা যা মেশিন লেগেছিল, যা যা যে ডাক্তার এসেছিল, কোনোটাই সঠিক নয়। মেশিন বাইরে নিয়ে যাওয়ার কোনো লাইসেন্স ছিল কিনা, নর্মালি আলট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে যাওয়া হয় না। দেখতে হবে সব কাগজপত্র ঠিক আছে কিনা। আমাদের আশঙ্কা সঠিক ডাক্তার কেউ ছিল না, পুরোটাই আয়ুষের পড়ুয়ারা ছিল। তদন্ত শুরু হয়েছে। এটা এনশিওর করতে হবে যে যারা দেখছেন তারা কিন্তু যেন স্পেশালিস্ট হন। তারপর এটা একটা সুপার স্পেশালিটি অথবা স্পেশালিটি শিবির হিসাবেই আমার মনে হয় সেটাকে করা হচ্ছিল। এখন যেটা কানে আসছে যে এখানে কিন্তু সেরকম কোনো ডাক্তার ছিলেন না। এবার সেটা যদি হয়ে থাকে, যে মানুষটি বিশ্বাস করে ওখানে গেছিলেন তিনি নিশ্চয়ই প্রতারিত হয়েছেন। এর সাথে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস জড়িত আছে কি না, মানে তার পরবর্তী চিকিৎসা, ধরুন কেউ একটা প্রেসক্রাইব করেছেন তার একটা অপারেশন লাগবে, তাহলে সেটা কোনভাবে করা হয়েছে, আদৌ সেটা করা হয়েছে কি না, এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। বিনামূল্যে চিকিৎসার কথা বলা হলেও অভিযোগ সরকারি হাসপাতালের বদলে ঘুরিয়ে বেসরকারি হাসপাতালে রোগীদের ভর্তি করানো হতো। এরপর স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে তুলে নেওয়া হতো কোটি কোটি টাকা। এরকমই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের কোঅর্ডিনেটরের দায়িত্ব সামলানো সরকারি চিকিৎসক। সার্বিক তদন্ত হচ্ছে, এখানে কেউ ব্যবসা করে বেরিয়ে গেছে কিনা সব রকম দেখা হবে। রাজ্য সরকারের তহবিল তছরূপ করেছে কিনা সেটাও আমরা দেখব। স্বাস্থ্য সাথীর বেআইনি উপযোগ করা হয়েছে কিনা সেটাও আমরা দেখব। কোন চিকিৎসক কোন প্রশাসক এর মধ্যে ছিলেন তাদেরকে খুঁজে বার করা হবে। সেবাশ্রয় ব্যাপারটা আমি কোনোদিনই জানি না, আজও জানি না, আমি বলতে পারবো না। সেবাশ্রয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে 6টি আইনের 27টি ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ। সন্দীপ সরকার, অরিত্রী ভট্টাচার্য, বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।